আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আজকে আমি একটি নতুন কৌশলের নতুন সূত্র নিয়ে এসেছি। যারা সূত্রকে ভয় পাও আর নয় মুখস্থ, আজকে আমরা সূত্র শিখব নতুন কৌশলে। তো দেখো, যারা দুর্বল আছো তারাও আজকের পর থেকে সূত্রগুলো খুব দ্রুত তোমরা বলতে পারবে এবং অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বোর্ডে একটা লাইন লিখে রেখেছি আমি। সোনিয়া কম ট্যাক্স কাউন্ট সেরে কোসে যায়। তো কেন, দেখো লাইনটা লিখেছি কেন। তো তোমরা আবার একবার দেখো, সোনিয়া কম ট্যাক্স কাউন্ট সেরে কোসে যায়। তো সোনিয়া মানে আমরা জানি সাইন থিটা। কম মানে কি বলতো? কম মানে অবশ্যই আমরা জানি কস থিটা। আর ট্যাক্স মানে হলো টেন থিটা। কাউন্ট মানে হলো কট থিটা। সেরে মানে হলো সেক থিটা। কোসেক মানে হলো কোসেক, এসিসি, কোসেক থিটা। তো ব্যাপারটা দেখো ইন্টারেস্টিং না? তো তোমরা বলতে পারো যায় এখানে, আসলে এখানে বাক্যটা মিলানের জন্য এখানে জাস্ট যায় লিখেছি, এটার কোনো এখানে কারণ নাই। তো দেখো, এখন আমরা বলবো, দেখো সাইন থিটার সাথে সম্পর্ক কি বলতে পারো? এই যে দেখো কোসেক থিটা। আর কস থিটার সাথে সম্পর্ক হলো সেক থিটা এবং টেন থিটার সাথে সম্পর্ক হলো কট থিটা। তো দেখো, তাহলে আমরা সাইন থিটার পরিবর্তে কি লিখতে পারি, মানে সাইন থিটার সূত্রটা কি লিখতে পারি বলতো? তাহলে এইখানে আমরা ওয়ান লিখবো সব জায়গায়, এখানে আমরা ওয়ান লিখবো, এখানে আমরা ওয়ান লিখবো, এখানে আমরা ওয়ান লিখবো এবং এখানে ওয়ান লিখবো এবং এখানে ওয়ান লিখবো। দেখো তো, উপরে সব জায়গায় কিন্তু ওয়ান লিখেছি, তাই না? তাহলে এবার বলো তো, সাইনের সাথে সম্পর্ক হলো কার? কোসেক থিটার। তাহলে আমি এইখানে লিখবো হলো কোসেক থিটা। দেখো, কোসেক থিটা। তাহলে এই যে দেখো, কোসেক থিটার নিচে কি লিখবো, এইখানে কি লিখবো? যেহেতু কোসেক থিটার সম্পর্ক হলো সাইন, তার মানে আমরা লিখবো এখানে সাইন থিটা। ওকে, এবার দেখো কস থিটার সাথে সম্পর্ক হলো সেক থিটা। তাহলে কস থিটার নিচে কি লিখবো বলতো? সেক থিটা। আর এখন বলতো কস থিটা লিখেছি, তাহলে সেক থিটার নিচে কি লিখবো? কস থিটা। তাহলে লিখবো এখানে কস থিটা। এবার বলো টেন থিটার নিচে কত লিখবো? অবশ্যই বলবে কট থিটা। এবং কট থিটার নিচে কি লিখবো? টেন থিটা। দেখো, আমরা সূত্রগুলো এগুলো মুখস্থ না করেও তুমি কিন্তু শর্টকাট টেকনিকে তুমি কিন্তু এগুলো মাথায় রাখতে পারবে। তো এবার আসো আমাদের, এখন এই যে টেন থিটা এবং কট থিটা, এইখানে কিন্তু টেন থিটার আরো একটু বিষয় লক্ষণীয়, যে টেন এর কিন্তু আমাদের আরো আমাদের সূত্র মনে রাখতে হবে, সেটাও কিন্তু দেখো এইখানে টেন থিটা মানে কি? টেন থিটা বুঝবো কিভাবে আসলে? তাহলে দেখো, এই যে টেন থিটা অর্থ হলো, একটু খেয়াল করো, টেন এর উপরে কে কে আছে? সাইন থিটা, কস থিটা আছে না? তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে যেহেতু সাইন থিটা উপরে আছে, তার মানে আমরা এইখানে লিখবো সাইন থিটা। যেহেতু কস থিটা নিচে আছে, তাহলে আমরা এখানে লিখবো কস থিটা। তো দেখো, টেন থিটার সূত্র কিন্তু ওয়ান বাই কট থিটা এবং সাইন থিটা বাই কস থিটাও। ওকে, তো ঠিক এইটা, অর্থাৎ কট থিটাটা কিন্তু আমরা জাস্ট এটা উল্টিয়ে দেব, অর্থাৎ কস থিটা উপরে লিখবো এবং সাইন থিটা কিন্তু নিচে লিখবো। তো দেখো, ব্যাপারটা কেমন হলো এখন? তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না বুঝে থাকো তাহলে আবার তোমরা ভিডিওটা দেখবে। তো দেখো, তুমি জাস্ট একটা লাইন যদি মনে রাখতে পারো, তাহলে দেখো সোনিয়া কম ট্যাক্স কাউন্ট সেরে কোথায় যায়। তুমি যদি বারবার না, তুমি যদি ন্যূনতম 24 বার বলো, তাহলে তোমার এটা অবশ্যই এটা মাথায় থাকবে। আর এটা মাথায় থাকবে, তুমি 100% এটা কিন্তু তুমি পারবে। এখন আরেকটি সূত্র দিব তোমাদের। এখন 1 নম্বর সূত্র, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। এখন দেখো, এটাও কিন্তু আমাদের, দেখো মজা দিয়ে শিখবো আমরা আজকে। এখন এইখানে একবার সাইন স্কোয়ার থিটা রাখবো ইজ ইকাল টু 1। এখন দেখো, এই প্লাস এই পাশে নিয়ে গেলে কি হয়? মাইনাস কজ স্কোয়ার থিটা। ওকে, ফাইন, হয়ে গেল। এবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে সাইন থিটার সূত্র কি, তাহলে সাইন থিটার সূত্র হলো রুট ওভার 1 - কজ স্কোয়ার থিটা। দেখো তো, তুমি যদি এইখানে রুট করে দাও, তাহলে দেখো তো এই যে স্কোয়ার রুটে কিন্তু কাটা যায়, সেটা কিন্তু সাইন থিটা থাকে। আর এখানে কিন্তু রুট কারোর সাথে কাটা যাবে না, এই জন্য রুটটা থেকে যাবে। ওকে, তাহলে এইটারে কিন্তু তুমি আরেকটা
বলতে পারি না আমরা এখন যদি cos থিটাটা এই পাশে রেখে দেই, অর্থাৎ cos স্কয়ার থিটা ইজিক্যাল টু, তাহলে এই sin স্কয়ার থিটা কিন্তু এই পাশে চলে যায়, অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় cos থিটা তাহলে কি হবে, অর্থাৎ √ 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো তাহলে তুমি এইখানে মাত্র একটা লাইন যদি মাথায় রাখো, মাত্র একটা লাইন, সেটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, তাহলে তুমি কয়টা সূত্র পারতেছো দেখো। এটা তো পারবেই, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সূত্র কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবার দেখো 2 নাম্বার, sec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 tan স্কয়ার থিটা। দেখো এখানে আরেকটা সূত্র লিখেছি, sec স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা দিয়ে আমরা কিভাবে বের করব, দেখো তুমি যদি এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে শুধু sec থিটার সূত্র কি, তাহলে কি বলবো তুমি, sec থিটার সূত্র কি √ 1 প্লাস tan স্কয়ার থিটা, অবশ্যই তুমি এটা বলবে, তাই না? এবার তোমাকে যদি বলা হয় যে শুধু tan এর সূত্রটা কি হবে, রাইট, তাহলে তুমি কিভাবে বলবা, এই দেখো tan স্কয়ার 1 এর পূর্বে কি আছে, এখানে প্লাস আছে না, তাহলে এই পাশে নিয়ে আসলে কি sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে না, কারণ কি এখানে প্লাস 1 আছে, 1টা আমরা বাম পাশে নিয়ে আসলাম। তাহলে দেখো তো এখানে কি হলো, যে sec স্কয়ার থিটা মাইনাস 1 হয়ে গেল না। অতএব আমি বলতে পারি এখান থেকে যে tan থিটার সূত্রটা কি বলতে পারি, √ sec স্কয়ার থিটা মাইনাস 1। ওকে, এইখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয়, যে তোমার কিন্তু যদি এভাবে বলে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, এটাও কিন্তু হবে। দেখো এই যে tan স্কয়ার থিটা প্লাস আছে, আমরা এপাশে নিয়ে আসছি, মাইনাস tan স্কয়ার থিটা হয়ে গেছে, সেহেতু দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে দেখো তুমি লাইন মুখস্থ রাখলে একটা, এই দেখো একটা, তাহলে তোমার সূত্র হয়ে গেল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দেখো মজার ব্যাপার না এখানে। তাহলে এবার আসো 3 নাম্বার ব্যাপারটা, 3 নাম্বারটা দেখো, cosec স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। দেখো দেখছো cosec স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। এইখানে তোমাকে যদি কেউ প্রশ্ন করে শুধু cosec থিটা, দ্যাট মিন্স cosec থিটার সূত্রটা কি হবে, অর্থাৎ √ 1 প্লাস cot স্কয়ার থিটা। ওকে, তাহলে এবার যদি তোমাকে আবার প্রশ্ন করে যে cosec স্কয়ার থিটা মাইনাস, এই দেখো প্লাস cot স্কয়ার থিটা আছে, এই পাশে নিয়ে আসলাম, মাইনাস cot স্কয়ার থিটা ইজিক্যাল টু কত হবে, তাহলে বলো তো, এই যে 1টা চলে আসবে এখানে। তাহলে এইটা গেল এই অংশ। এবার তোমাকে যদি কেউ বলা হয় যে cot স্কয়ারের সূত্রটা কি হবে, cot স্কয়ার থিটার সূত্রটা কি দেখো তো, তাহলে এই যে 1 ছিল তোমার প্লাসে, হ্যাঁ 1 কিন্তু এখানে প্লাসে আছে, তো এই পাশে নিয়ে আসলে কি মাইনাস হয়ে যাবে না? তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারি বলো তো, যে cosec স্কয়ার থিটা মাইনাস 1, তাই না? এবার তোমাকে যদি বলা হয় শুধু cot থিটার সূত্র কি, তাহলে তুমি কি বলবে, √ cosec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো তাহলে এখানে মজার ব্যাপারটা কি, দেখো তুমি মাত্র একটা লাইন শিখলে, প্রথমত এই একটা লাইন শিখলে, সোনিয়া কম ট্যাক্স কাউন্ট সেরে কোসে যায়, তাহলে তুমি কতগুলো এখানে সূত্র পারলে। দেখো মাত্র একটা লাইন তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে কতগুলো তুমি সূত্র পারবে। এবার তুমি যদি দেখো এই লাইনটা যদি মনে রাখতে পারো, এই লাইনটা জাস্ট মাথায় রাখবা যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, তাহলে তুমি কয়টা সূত্র পারবে, দেখো মোট 5টা সূত্র পারবে। আবার তুমি যদি দেখো এই লাইনটা যদি মাথায় রাখতে পারো, তাহলে মোট কয়টা সূত্র পারবে, 5টা পারবে। আবার দেখো এই লাইনটা যদি মাথায় রাখতে পারো, মোট 5টা পারবে। তাহলে আমরা সূত্র মুখস্থ না রেখেও সহজ কৌশলে আমরা সূত্রগুলো মাথায় রাখতে পারি। তো অবশ্যই এই সূত্রের আলোচনাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার পেজটি শেয়ার দিবে। অবশ্যই ফলো দিতে ভুলবে না, এবং ফলো দিলে পরবর্তী ভিডিও তোমার কাছে অতি দ্রুত চলে যাবে। তো আজকে এ পর্যন্তই। গণিত ছাড়া জীবন হলো ছন্ন ছাড়া, এই স্লোগান নিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।